আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি বলা যেতে পারে বর্তমান সময়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা বাংলাদেশের মানুষ, এই অঞ্চলে যারা আমরা বসবাস করি, আমরা কখন সিয়াম শুরু করব এবং কখন আমরা ঈদ পালন করব? আমরা কি সৌদির সাথে সিয়াম শুরু করব, না আমরা আরো পশ্চিমাঞ্চলে যে দেশগুলি রয়েছে, সেই আমেরিকা বা আরো যেগুলি রয়েছে যেখানে সর্বপ্রথমে চাঁদ দেখা যায়, না সেই দেশগুলির সাথে সিয়াম পালন করব ও ঈদ করব, না আমাদের অঞ্চলে চাঁদ দেখে সিয়াম পালন করব ও ঈদ পালন করব? আসলে আমরা এ বিষয়ে অনেক সময় বিস্তারিত কথা বলেছি। আজকে স্বল্প সময়ে একটি ধারণা দিতে চাই। সিয়াম পালন করা বা ঈদ পালন করা সম্পর্কে সাধারণত তিনটি আলেম সমাজের মাঝে প্রসিদ্ধ মত রয়েছে। একটি মত হচ্ছে সময়ের দূরত্বের কারণে ইখতিলাফুল মাকানি বলা হয়, যেটা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যদি সূর্য উদয় অস্ত বা চাঁদ দেখা সময়ের দূরত্বের কারণে একই সময়ে না হয়, ভিন্নতা থেকে থাকে, তাহলে আপন আপন অঞ্চলে চাঁদ দেখেই সিয়াম শুরু করবে, ঈদ পালন করবে। এটি একটি সুপ্রসিদ্ধ মত। আরেকটি মত হলো যারা যে দেশে যেই এলাকার অধিবাসী, সেই দেশের চাঁদ দেখা ও নিয়ম অনুযায়ী সেই দেশের চাঁদ দেখা ও নিয়ম অনুযায়ী তারা সেখানে সিয়াম শুরু করবে। আরেকটি মত হলো পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে এর সংবাদ পেলে সর্বস্তরের সর্ব জায়গার মানুষের জন্য সিয়াম পালন করা ও ঈদ পালন করা অপরিহার্য হয়ে যায়। আজকে পরিতাপের সাথে বলতে হয়, সুস্পষ্ট কোরআন ও সুন্নাহর দলিল থাকা সত্ত্বেও, সুস্পষ্ট কোরআন ও সুন্নাহর দলিলের আলোকে আমরা যখন আমাদের অঞ্চলে এখানে চাঁদ দেখে সেই অনুযায়ী সিয়াম পালন করছি ও ঈদ পালন করছি, এখানে আমাদের কিছু ভাই তারা আজকে এই শান্ত সমাজকে অশান্ত করে, সুশৃঙ্খল পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্য অঞ্চলের চাঁদ দেখে বিশেষ করে সৌদির সাথে সিয়াম পালন করা ও ঈদ পালন করা অপরিহার্য করে দিচ্ছে, এমন কিছু চিন্তা নিয়ে কিছু ব্যক্তি লেখালেখি ও তাদের বক্তব্য প্রচার প্রসার করে যাচ্ছে। আর কিছু মানুষ অতি আবেগী হয়ে তারা সেই কথাগুলিকে খুব দ্রুত গ্রহণ করে সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা বলতে চাই যে তিনটি মত আমরা উল্লেখ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, সহিহ বুখারী ও মুসলিমের স্পষ্ট হাদিস আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে সময়ের দূরত্ব এর কারণে যদি উভয় অঞ্চলে একই দিনে চাঁদ দেখা সম্ভব না হয়, তাহলে আপন আপন অঞ্চলে চাঁদ দেখেই সিয়াম শুরু করবে, ঈদ পালন করবে। যেমন যে হাদিসটি প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এমনই ভাবে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা সিয়াম শুরু করো চাঁদ দেখে এবং সিয়াম শেষ করো চাঁদ দেখে, ঈদ করো চাঁদ দেখে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসকে নিয়ে আজকে কিন্তু দুই শ্রেণী, যারা সৌদির সাথে করতে চায় তারাও এই হাদিসকে দলিল হিসেবে পেশ করে, আর যারা আপন অঞ্চলে চাঁদ দেখে
করতে চায় তারাও এই হাদিসকে দলিল হিসেবে পেশ করে। আমরা বলবো যে যারা সৌদির সাথে করতে চায়, করতে বলে, তাদের সপক্ষে এই হাদিস দলিল নয়, দুটি কারণে। প্রথম কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে এমন একটি কথা উল্লেখ করলেন যে কথাটি প্রমাণ করে যে সৌদির সাথে বা অন্য অঞ্চলের সাথে সিয়াম পালন করতে আমরা বাধ্য নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চাঁদ দেখে শুরু করো এবং চাঁদ দেখে শেষ করো। শেষে বললেন, ফাইন গুমিয়া আলাইকুম ফাকদিরু লাহু 30 আও ফাকদিরু ইদ্দাত শাবান 30। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু বোঝার চেষ্টা করুন। কোনো সন্দেহ নেই, গোটা বিশ্ব, সারা পৃথিবী একই দিনে কখনো মেঘাচ্ছন্ন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পূর্ণ করো। কিন্তু একই সময়ে একই দিনে গোটা বিশ্ব কখনো মেঘাচ্ছন্ন হতে পারে না। কোথাও মেঘাচ্ছন্ন, কোথাও আকাশ পরিষ্কার। যদি আকাশ পরিষ্কার হয়ে থাকে তাহলে আমি চাঁদ দেখেই আমার কাজ করব, সিয়াম শুরু করব। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিধান দিলেন, তুমি শাবান মাসকে 30 দিন পূর্ণ করো। তিনি বললেন না যে যেই এলাকায়, যেই অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন নেই, চাঁদ দেখার সুযোগ পেয়েছে, তাদের সংবাদ পেয়ে তোমরা সিয়াম শুরু করো, এটি বলেননি। সুতরাং আজকে কেউ যদি উন্নত প্রযুক্তির দোহাই দিয়েও বলে যে আজকে সংবাদ নিতে পারি দ্রুত, সুতরাং অন্য অঞ্চলের সংবাদ দিয়ে আমরা কেন পালন করব না, আমরা বলবো যে এই কথাটি আপনার ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শুনে আপনাকে সিয়াম পালনের জন্য নির্দেশ দেননি, তিনি নির্দেশ দিয়েছেন চাঁদ দেখে। অতএব যদি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সময়ের দূরত্ব এতটুকু হয় যার কারণে চাঁদ দেখা সম্ভব নয় একই দিনে, তাহলে আপন আপন অঞ্চলে চাঁদ দেখেই সিয়াম পালন করবে। এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ। সুতরাং এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলে দিচ্ছে যে অন্য অঞ্চলের সংবাদ শুনে আমাকে সিয়াম ও ঈদ পালন করতে হবে এমন নির্দেশনা নেই। অতএব উন্নত প্রযুক্তির দোহাই দিয়েও আজকে এই কাজ করব আমরা, এটিও কখনো উচিত নয়। অতএব আমরা বলবো যে এই হাদিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে আমার অঞ্চলে যদি চাঁদ দেখা সম্ভব না হয় মেঘাচ্ছন্ন হওয়ার কারণে বা অন্য কোনো কারণে, তাহলে আমার জন্য নিয়ম হলো আমি শাবান মাসকে 30 দিন পূর্ণ করব, এরপর সিয়াম পালন করব, সিয়াম শুরু করব। অন্য অঞ্চলের খবর শুনে আমাকে পালন করতে হবে এমন অপরিহার্য বিষয় নয়। দ্বিতীয় এই হাদিস থেকে আরেকটি লক্ষ্য করুন, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি শামে সিয়াম শুরু করলেন। সর্বপ্রথম হলো জুমার দিন, বৃহস্পতিবার দিবাগত রাত্রে চাঁদ দেখে জুমার দিনে সিয়াম শুরু করলেন। একই বছরে মদিনায় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আর অন্যান্য সাহাবী, তারা মদিনাবাসীরা সিয়াম শুরু করলেন। জুমার দিবাগত রাত্রিতে চাঁদ দেখে সর্বপ্রথম শনিবার, রমজানের প্রথম দিন হিসাবে সিয়াম শুরু করলেন। শামে শুরু করলেন তারা শুক্রবার জুমার দিন, আর মদিনায় শুরু করলেন তারা শনিবার। শাম থেকে ফিরে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাদেম কোরাইব বললেন যে শামে তারা শুরু করেছেন শুক্রবার জুমার দিন, আপনারা শুরু করেছেন শনিবার কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি সেখানে চাঁদ দেখেছো? তিনি বললেন যে হ্যাঁ আমি দেখেছি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখেছেন, সকল মানুষেরাও দেখেছেন। আর জোর তাকিদ দিয়ে তিনি বললেন, আলা তাকতাফি বিরুয়াতি মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি চাঁদ দেখে সিয়াম শুরু করেছেন, এটাও কি আপনি যথেষ্ট মনে করছেন না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে খুব সহজভাবে জবাব দিলেন, জেনে রাখো তারা দেখেছে, তারা শুরু করেছে, আমরা দেখিনি, আমরা শুরু করিনি। হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম কোন অঞ্চলে যদি চাঁদ দেখা সম্ভব না হয় আকাশ মেঘাচ্ছন্নের কারণে, তাহলে তাদের বিধান হলো তারা 30 দিন পূর্ণ করবে, অন্য অঞ্চলের সংবাদ নিয়ে শুরু করবে, এমনটি নয়। সাহাবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী, তিনি হাদিস থেকে বুঝলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে অন্য অঞ্চলে কেউ শুরু করলে দেখে চাঁদ দেখে শুরু করলেই সেই সংবাদ পেলে এখানে শুরু করাটা অপরিহার্য নয়, বরং আমার অঞ্চলে যদি দেখা না যায় তাহলে আমি দেখেই চাঁদ দেখে সিয়াম শুরু করব। এটাই বুঝলেন সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, সুতরাং আমরা বলতে চাই যে আজকে যারা সৌদির সাথে সংবাদ পেয়ে সিয়াম ও ঈদ পালনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন, শুধু উদ্বুদ্ধ নয় বরং কেউ চরমপন্থায় পৌঁছে গেছেন, এটিকে অপরিহার্য করে দিচ্ছেন, না পালন করলে তাদেরকে ইসলামের মাঝে নেই বলেও এরকম মন্তব্য করছেন, এটি একটি খারেজি চিন্তা ছাড়া কিছুই নয়। এটি কোনো আমানতদার মুসলিমের চিন্তা নয়। আপনি আজকে বলছেন যে সৌদির সাথে চাঁদ দেখে আপনি সিয়াম পালন করার ও ঈদ পালন করার কথা বলছেন, কোথায় আপনার কাছে দলিল? আপনি কি পৃথিবীর বুকে এমন কোন দলিল প্রমাণ করতে পারবেন যে সৌদির সাথে চাঁদ দেখে সৌদির সাথে ঈদ করতে হবে ও সিয়াম পালন করতে হবে? পৃথিবীতে আপনি এমন কোন দলিল আপনি দেখাতে পারবেন না। কোরআন ও সুন্নাহর কোন দলিল নেই আপনার কাছে যে সৌদির সাথে পালন করতে হবে। আপনি যদি বলেন, এমন বলতে পারেন যে পৃথিবীর কোথাও চাঁদ দেখলে সেই অনুযায়ী, তাহলে আপনার উচিত ছিল এবারও এই 1435 হিজরির যে রমাদানের সিয়াম আমরা পালন করছি, সৌদির একদিন আগে উত্তর আমেরিকায় সেই মুসলিম সমাজ সেখানে তারা চাঁদ দেখেছেন এবং সেই অনুযায়ী সৌদির একদিন আগে তারা সিয়াম শুরু করেছেন। আপনার উচিত যদি করতে চান তাহলে তাদের সাথে করবেন। আপনি সৌদির সাথে কোন যুক্তিতে কোন দলিলের আলোকে করবেন? আপনি আজকে দাবি করতে চাচ্ছেন যে মুসলিম বিশ্বে ঐক্য নিয়ে আসতে চান। আপনি মুসলিম বিশ্বে ঐক্য কিভাবে নিয়ে আসবেন আপনি? তাহলে আপনাকে এই দেশের মানুষকে বলার আগে সৌদিকে বলতে হবে যে আপনারা আপনাদের দেশে চাঁদ দেখে, আপনাদের অঞ্চলে চাঁদ দেখে সিয়াম শুরু করতে চান, এই নিয়মটি আপনাদেরকে বাদ রাখতে হবে। এটা মানা চলবে না, বরং আপনাদের পশ্চিমাঞ্চলে যারা চাঁদ দেখে সেই অনুযায়ী আপনাদেরকে শুরু করতে হবে। এটা আজকে আপনি সৌদিকে বলুন। তা কি কখনো সম্ভব? তা কখনো সম্ভব নয়। তাহলে আজকে বাংলাদেশের মানুষদেরকে সৌদির সাথে করলেও সৌদির মানুষদেরকে তো আপনি উত্তর আমেরিকার সাথে করতে পারছেন না, বরং চাঁদ সবসময় পশ্চিম আকাশে উদিত হয়। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে চাঁদ সবসময় পশ্চিম আকাশে উদিত হয়। অতএব পশ্চিমাঞ্চলের যে দেশগুলি, সেই দেশগুলিতে সর্বপ্রথম চাঁদ উদিত হবে। এরপরে যদি অন্য অঞ্চলের উদয়স্থলের দূরত্ব এতটুকু থাকে যার কারণে একই দিনে সম্ভব নয়, ফালা ইয়ালজিমু আলাইহি, তাদের উপর সেই অন্য অঞ্চলের সংবাদ নিয়ে সিয়াম পালন করা অপরিহার্য নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আপনি আজকে সৌদির সাথে বলছেন, অথচ সৌদির ফতোয়া একটু নিয়ে দেখুন। সৌদির ফতোয়া বোর্ড, তাদের ফতোয়া কি? সৌদির শীর্ষ আলেম, বিশ্ব স্বীকৃত আলেম আল্লামা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তার ফতোয়া কি? শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তার ফতোয়া কি? বাংলাদেশে সৌদি দূতাবাস তারা ফতোয়া চাইলেন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে যে আমরা বাংলাদেশে অবস্থান করছি, আমরা সিয়াম পালন করব কিভাবে? সৌদির সাথে না বাংলাদেশের মুসলমানরা চাঁদ দেখে যখন সিয়াম শুরু করে সেই অনুযায়ী? স্পষ্টভাবে ফতোয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে নির্দেশ যে তোমরা যেখানে রয়েছে সেই অঞ্চলে চাঁদ দেখে সেই এলাকার মুসলিমদের সাথে তোমরা সিয়াম পালন করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস, বা সাওম ইয়াওমা ইয়াসুমুন নাস, তাসুমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়া তাফতিরু ইয়াওমা ইয়াফতিরুন নাস। সিয়াম পালন করবে সেদিন যেদিন মুসলিম সমাজ সিয়াম পালন করে, ঈদ পালন করবে সেদিন যেদিন মুসলিম সমাজ ঈদ পালন করছে। ঠিক একই ভাবে আরো ফতোয়া নিন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ মাজমু ফতোয়ায় 15তম খণ্ডে 151 পৃষ্ঠায় তিনি কিভাবে সুন্দরভাবে উল্লেখ করেছেন। পাকিস্তানের সেখানে দূতাবাস, সৌদি দূতাবাসের কর্মকর্তারা তারা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কাছে ফতোয়া চাইলেন যে আমরা পাকিস্তানে অবস্থান করছি, এদেশের মুসলিম সমাজ এখানে পরের দিন চাঁদ দেখে সিয়াম শুরু করে ঈদ পালন করে, আমরা সৌদি নাগরিক, আমরা সৌদির সাথে সিয়াম পালন করব, ঈদ পালন করব না পাকিস্তানের সাথে করব? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বললেন, ইয়ালজিমু আলাইকুম আন তাসুমু মাআহুম ফিহা, তোমাদের জন্য অপরিহার্য হলো তোমরা সেই পাকিস্তানের মুসলিমদের সাথে সিয়াম পালন করবে ও ঈদ পালন করবে। দুটি কারণে। একটি কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সিয়াম হচ্ছে সেদিন যেদিন সেখানকার মুসলিমরা সিয়াম পালন করবে, ঈদ হচ্ছে সেদিন
ঈদ পালন করবে যেদিন সেখানকার মুসলিমরা ঈদ পালন করবে। অতএব তোমাদের কর্তব্য হলো, তোমরা সৌদি নাগরিক হলেও তোমাদের কর্তব্য হচ্ছে সেখানে পাকিস্তানি নাগরিকদের সাথে, মুসলিমদের সাথে তাদের চাঁদ দেখা অনুযায়ী তোমরা সিয়াম পালন করবে, ঈদ পালন করবে। দ্বিতীয় বিষয় বললেন যে তারা একদিন সিয়াম পালন করবে আর তোমরা আরেকদিন করবে, তারা একদিন ঈদ করবে, তোমরা আরেকদিন ঈদ করবে। এটি মুসলিম উম্মার মাঝে, মুসলিম সমাজে একটি দ্বিমত, একটি মতানৈক্য সৃষ্টি হয়ে যায়। অতএব এটি ইসলামের নির্দেশ নয়, অতএব এমন কাজ কখনোই করা উচিত নয়। আল্লাহু আকবার। আজকে মুসলিম সমাজকে, সাধারণ মানুষকে বিভিন্ন রকমের কোরআন সুন্নাহর দলিলগুলিকে কেউ বিকৃতি করে, কেউ যুক্তি উক্তিদার করে, বহু কৌশলে অপকৌশলে আজকে মুসলিম সমাজকে একটি বিশৃঙ্খলার দিকে নেওয়ার চেষ্টা করছে। আমরা বলবো, যদি সত্যি আপনারা আমাদের মুসলিম হয়ে থাকেন, তাহলে যেখানে 100% শরীয়ত সম্মত নিয়মে বাংলাদেশের মুসলিম সমাজ কোরআন ও সুন্নাহর আলোকে স্বীয় এলাকায় চাঁদ দেখা অনুযায়ী সিয়াম পালন করে ও ঈদ পালন করে, তাদের মাঝে অন্য অঞ্চলের আরেকটি সংবাদ দিয়ে, সময় দিয়ে সেই অনুযায়ী সিয়াম ও ঈদ পালন করে বাধ্য করায় বা সেই বিশৃঙ্খলা সৃষ্টি করায়, এটি কোনো আমানতদার মুসলিমের কাজ নয়। মুসলিম উম্মাহকে ঐক্যের দাবিদার কোন ব্যক্তির এটি কাজ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এই নিয়মেই দিয়েছেন যে এক অঞ্চলে যখন যেখানে চাঁদ দেখা যাবে তখন সেখানে, যেমন ধরে নিন সূর্যকে কেন্দ্র করে যেগুলি আমরা ইবাদত করে থাকি, সালাত আদায় করে থাকি এবং ইফতার করে থাকি, সেটা কি হিসেবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই নিয়ম দিয়েছেন। যখন যেখানে সূর্য অস্ত যাবে সেখানেই হলো তাদের সালাতুল মাগরিবের সময়, যেখানে সূর্য অস্ত যাবে যেই সময় সেখানেই হলো তাদের ইফতারের সেটাই সময়। অতএব এটাকে আপনি যদি জোর করে করতে চান তা কোশ্চিনকালে সম্ভব নয়। সুতরাং এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ নিয়ম। তাই আমরা অনুরোধ জানাবো, যারা এই ধরনের আজকে একটি অপকৌশল ও অপচর্চা এবং সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করার কাজে নেমেছেন, তাদের কখনো এটি উচিত নয়, বরং 100% শরীয়ত সম্মত নিয়ম অনুযায়ী আমরা আমাদের অঞ্চলে চাঁদ দেখে সেই অনুযায়ী সিয়াম শুরু করব ও ঈদ পালন করব। সৌদির সাথে করা কখনো আমাদের জন্য অপরিহার্য নয়, কোশ্চিন কালেও নয়। কোন শরীয়তের এর সপক্ষে কোনো দলিল নেই যে সৌদির সাথে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আমাদেরকে সঠিকভাবে উপলব্ধি করে সঠিক পদ্ধতিতে ও শান্ত শৃঙ্খল পরিবেশে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। বিস্তারিত জানার জন্য কোরআন ও সুন্নাহর সঠিক দলিল সহকারে আমার কয়েকটি লেকচার প্রচারিত হয়েছে jumarkhutbah.com এ এবং আমাদের আরেকটি ওয়েবসাইট আল-বিনা আল-ইসলামী, সেগুলি দেখে বা শুনে আরো বিস্তারিত বিষয়গুলি জানার চেষ্টা করবেন। আমার জানা মতে যতটুকু সংবাদ এসেছে এই 1435 হিজরিতে এবং 2014 সালে আলহামদুলিল্লাহ আমার এই বক্তব্যগুলি শুনে এবং বুঝে অসংখ্য হাজার হাজার ভাই যারা তাদের নিজেদের ভুলটি বোঝার সুযোগ পেয়েছেন এবং তারা সঠিকভাবে সুন্দরভাবে আসল নিয়মে ফিরে এসেছেন ও বিভ্রান্তিকর চিন্তা চেতনাগুলিকে বর্জন করেছেন। আল্লাহ আমাদের সঠিকভাবে সেই পথে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।